আরে তুমি এখানে? আর এখানে চাদর বিছানো কেন? ও আচ্ছা, আমি তো আসছি গাড়িতে এই চাদরটা বিছানোর জন্য, কারণ দেখতেছি যে দিন দিন গাড়ির সিট কভারটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু সিট কভারও তো পাওয়া যায়, চাদর কেন? আর এনেছো যেহেতু একটা এনেছো কেন? আরো বেশি আনতে পারতে। না, অনেকগুলো অর্ডার করতাম, একটা অর্ডার করে দেখছি যে আমার গাড়ির সিটের সাথে কি মানায় কিনা। এখন দেখি সন্ধ্যায় আর বাকি সিটগুলোর জন্য অর্ডার করব। তুমি একটা কাজ করো, চাদর না এনে সিট কভার গুলো এনো, ওইটা বেশি বেটার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিট কভারে অর্ডার করবো। এখন ঠিক আছে, এটা এইভাবে থাক, আর তুমি অফিসে যাও, আমি উপরে গেলাম। ঠিক আছে। আচ্ছা, বাই বাই। যাও যাও রিমা যাও, আজ তো আমি জেনেই যাব অফিসে কার সাথে তোমার চক্কর চলছে। আমি খুব ভালো করেই জানি তোমার লুচ্চা বসের সাথেই তোমার চক্কর চলছে, না হলে হালায় প্রতি মাসে তোমার হুট হুট করে কেন বেতন বাড়াবে। আজকে তার পিছন একদম লাল হয়ে যাবে যদি সে তোমার সাথে ঘুরতে যায়। অফিস ছুটি দিবে কয়টায়? এই তো। আরে, এই লোক তো দেখছি সুস্থ সবলভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এই লোকটারও তো কোনো সমস্যা হয়নি। না, তার মানে এর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আরেকজনের সাথে আছে। ঠিক আছে, বের হয়ে আজকে। এই লোকটা তো দেখছি ভালোভাবে হেঁটে যাচ্ছে, এর সাথেও কি সম্পর্ক নাই? আচ্ছা দেখি, এবার রিমা বের হয়ে আসুক, তারপর দেখা যাবে যে কার সাথে হেঁটে আসে। যদি হেঁটে আসে তখনই বোঝা যাবে। এই তো। আরে, রিমো তো একা একা হেঁটে যাচ্ছে। না, আমি শুধু শুধু বেশি সন্দেহ করে ফেলছি। আমার বউ তো ভালোই আছে। আচ্ছা, এখন যে গাড়ি থেকে প্যারাকগুলো উঠাই নি, না হলে আবার ও বসে যাবে। আরে পেটে ব্যথা রে, ডাক্তার কখন খালি হইব? আরে বাবা, ভাই না? আরে ভাই, আপনি এখানে? তুই এখানে কি করছিস? আরে আমি এখানে আসছি, একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আপনি না 4 দিন আগে ট্রেনে করে বাড়ি গিয়েছিলেন? আরে আর বলিস না, একটা ইমার্জেন্সি কাজের জন্য বাধ্য হয়ে ট্রিপটা ক্যান্সেল করা লাগলো। আর ট্রিপ ক্যান্সেল হওয়ার পর এখানে থেকে গেছি, কিছু কাজ ছিল তো তাই। আপনি 4 দিন ধরে এখানে, একটা বারের জন্য আমাদের বাসায় আসেন নাই? আসলে অনেক কাজ ছিল তো, কাজের মাঝে সব কিছু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দেন, সব কিছু মেনে নিলাম, কিন্তু আপনি ডাক্তারের কাছে কি করতেছেন? এখানে আসলে শরীরটা আমার অনেক বেশি খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে, তাই ভাবলাম ডাক্তারের কাছে এসে একটু চেক আপ করিয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু ডাক্তারের সাথে দেখা করে আসি, আর আপনি একটু বসেন, একসাথে বাসা যাব। আরে না না ভাই শোন, আমার ট্রেনের টিকিট কাটা আছে তো, আমি আজকে তোর সঙ্গে যেতে পারছি না, আমরা অন্য একদিন যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি আর করার, যান তাহলে। ঠিক আছে, থাক তাহলে। আরে ভাই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মলম নিয়ে গেলেন না? যেখানে পেরেক লেগেছে এখানে লাগাতে হবে তো। কি পেরেক? ডাক্তার সাহেব, কিসের পেরেক? উনি যখন আমার কাছে এসেছিল তখন ওনার পিছনে 10-12টি পেরেক লাগানো ছিল। কয়েকটি পেরেক তো এমন অবস্থা ছিল যে হাড়ের মধ্যে চলে গিয়েছিল। আমি প্লাস দিয়ে টেনে টেনে বের করেছি। তার মানে এই সেই লোক যার সাথে আমার রিমার অবৈধ সম্পর্ক চলতেছে। আচ্ছা ভাই, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। হ্যালো বেবি। চলে এসেছো তুমি? আচ্ছা, এতক্ষণ কেন লাগলো? আরে তুমিও তো কম না, প্রত্যেকদিন চলে আসো আমাকে দিয়ে মাজার ব্যায়াম করানোর জন্য। আরে কি যে বলো না তুমি, পরিশ্রম কিসের? তোমার তো আমার সাথে ঘুরতে ভালোই লাগে। আরে সব কিছুই তো ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো তো, প্রত্যেকদিন যে আমাকে নিয়ে ঘোরার জন্য তুমি চলে আসো, আর অফিসে তো মেবি প্রত্যেকটা দিনই লেট করে যাও। এই অফিসে লেট করে যাওয়ার জন্য তোমার বস তোমাকে চাকরি থেকে বের করে দিবে না তো? আমি না এইগুলো নিয়ে টেনশন করি না। ফালতু টেনশন আমি কেন করব বলো তো? জীবন তো অনেক শর্ট, এটা এনজয় করা উচিত। আর তাছাড়াও আমার যদি জব চলে যায়, তোমার 25 বিঘা জমি তো আছেই, আর ওইটাও উত্তরাধিকার সূত্রে ভবিষ্যতে তো আমারই হতে যাচ্ছে, তাই না? হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলেছো, আমি তো ভেবে রেখেছি তোমাকে নিয়ে ইচ্ছা মতো আরামায়েশ করার পরে আমার জমি আর ওই গাড়িটা আমি তোমার নামে লিখে দিব। ঠিক আছে ঠিক আছে, সেটা আমি জানি। এখন কথা শেষ হয়ে থাকলে ভিতরে এসে বসো, চলো। ঠিক আছে। ও মা গো,
তোর মাইডেম, তোর যদি আমাকে ভালোই না লাগতো আমাকে আগে থেকে বলতে। হ্যাঁ, আমাকে গাড়িতে বসানোর নাম করে আগে থেকে গাড়ির নিচেই মানে চাদরের নিচে পেরেক রেখে দিয়েছিলে না, যেন আমি বসে পেরেকগুলো আমার পিছনে ফুটে যাই। আরে না না, আমি তো এরকম কোনো কিছুই করি নাই। কি বলছো তুমি? এই চুপ থাকো, এত বড় একটা সর্বনাশ করার পর বলতেছে তুমি কিছুই জানো না। না, তোমার সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্কই নেই। আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাচ্ছি। আর শোনো, যাওয়ার আগে বলে যাচ্ছি, আজকের পর তুমি আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। তোমাকে আমি যা যা জিনিস দিতে চাইছিলাম না, আজকের পর আমি তোমাকে সেগুলো দিব না। যাও। আমার কথাটা আপনার তো একটু কমন সেন্স থাকা দরকার, তাই না? আমি খই আপনাকে আমার আপনজন ভেবে আমি আমার বাসায় জায়গা দিয়েছি, আর আপনি এটার মধ্যেই অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে গিয়েছেন। আমি না বিশ্বাস করতে পারতেছি না, কারে এতদিন খাওয়াইলাম, কারে এতদিন আমার বাসায় জায়গা দিলাম। আমি যাতে আপনাকে আর এই শহরে না দেখি, এখনই এই মুহূর্তে এই শহর থেকে ত্যাগ করুন। দেখ ভাই, প্লিজ এই কথাগুলো তুই কাউকে বলিস না, আমার মান সম্মান চলে যাবে ভাই। এমনিতেই যে ব্যথা, আমি হাঁটতে পারছি না, তার উপর তুই এমন কথা বলছিস, আমার ডাইরেক্ট এখানে ব্যথা লাগছে ভাই। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি আজকের পর তোর চোখের সামনে জীবনে আসবে না। তোর বউর সঙ্গে কথা বলে তো বাদই দিলাম। দরকার হলে ভাই আমি 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 দেশ ছেড়ে পালাবো, আমার তো পাসপোর্ট করাই আছে। তুই কোনো চিন্তা করিস না ভাই। তারপরেও হাত জোর করে অনুরোধ করছি, কাউকে কিছু বলিস না। আপনার আর মান সম্মান, ছোট ভাইয়ের কাছে ধরা পড়ার পরেও আপনি আবার মান সম্মানের কথা চিন্তা করেন? ঠিক আছে, যান এখন এখান থেকে। ঠিক আছে ভাই।